Good day dear students. How are you today? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো. I hope you guys are continuing your studies at home and following our video classes daily. So আজকে as you can see আমরা পড়ব UPL Science. গত ক্লাসে আমরা পড়েছি about animals and their food habits and এই ক্লাসে আমরা ধরব Unit 4 Lesson 7 which is air. So please everyone open your page 33. Okay, so everyone open page 33. আশা করি তোমরা বই খুলে ফেলেছো এবং নোট খাতা এবং কলম নিয়ে রেডি থেকো to point out the important notes and word meaning that I say throughout the chapter. Okay, so we are going to define every line of this chapter. আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক কিছু শিখতে পারবে. So the name of our chapter is air. Air অর্থ আমি জানি সকলেই পারবে, সেটা হচ্ছে বায়ু, তাই না? হ্যাঁ, air অর্থ বায়ু, বাতাস. So the first line is, can you see anything inside an empty bottle? Can you see? আমরা জানি see অর্থ দেখা, anything অর্থ কিছু, inside inside অর্থ ভিতরে, and empty bottle empty অর্থ শূন্য বা খালি বোতল. ওকে, সো এখানে বুঝিয়েছে যে তুমি কি একটি খালি বোতলের ভিতর কিছু দেখতে পাচ্ছ? অবশ্যই না, তাই না? একটি খালি বোতলের ভিতর কি দেখা যাবে? কিছুই না. বাট ইট অ্যাকচুয়ালি কন্টেইনস এয়ার. কিন্তু এর ভিতর আসলে কিন্তু বায়ু রয়েছে, যেটা দেখা যায় না. এক্স্যাক্টলি, উই ক্যান নট সি দ্য এয়ার. আমরা কিন্তু বাতাস দেখতে পাই না. বাতাস কি? হ্যাঁ, অদৃশ্য, তাই না? বাতাস হচ্ছে অদৃশ্য, এর কোনো রং নেই, এর কোনো আকার নেই, কিন্তু আমরা বাতাস শুধু কি করতে পারি বলো তো? অনুভব করতে পারি, তাই না? অ্যান্ড অনলি ওয়েন ইট মুভস, যখন বাতাস নড়াচড়া করে বা চলন্ত অবস্থায় আমরা বাতাসকে অনুভব করতে পারি. তাছাড়া আমরা বাতাসকে অনুভব করতে পারি না, কিন্তু বাতাস দেখা যায় না. ওকে, তাহলে আমরা কি জানতে পারলাম? একটি খালি বোতলেও কিন্তু বাতাস থাকে, কিন্তু আমরা বাতাস দেখতে পারি না বা বায়ু দেখতে পারি না. আচ্ছা, এখানে লিখেছে হাউ ক্যান ইউ শো দ্যাট এয়ার ইজ প্রেজেন্ট ইন দ্য বটল. আচ্ছা, তুমি কিভাবে প্রমাণ করবে যে বোতলের ভিতরেও বাতাস রয়েছে? চলো দেখে নেই. অ্যাক্টিভিটি 1, এটা হতে পারে এক্সপেরিমেন্ট নাম্বার 1. চলো আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে ফেলি. এটা তোমরা তোমাদের বাসায়ও করতে পারবে. ওকে, সো এই পরীক্ষায় আমাদের দরকার হবে ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, উপাদানগুলো আবশ্যক. অ্যান এমটি বটল, একটি খালি বোতল. এ বাকেট, একটি বালতি. উইথ ওয়াটার, পানি ভর্তি. ওকে, তাহলে কি পেলাম? একটি খালি বোতল দরকার হবে এবং এক বালতি পানি. ঠিক আছে, রেডি হয়ে যাও. তোমরা এটা বাসায় ট্রাই করতে পারবে এবং বুঝতে পারবে খালি বোতলেও বাতাস আছে. এটা কিভাবে প্রমাণ করা যায়? পদ্ধতি, মেথড অর্থ পদ্ধতি. টার্ন দ্য বটল আপসাইড ডাউন. তাহলে এবার তোমরা বোতলটি উল্টো করে ধরো. আপসাইড ডাউন বলতে উল্টো করে ধরা বোঝায়, ঠিক আছে? অ্যান্ড ডিপ ইট ইনটু দ্য ওয়াটার ইন দ্য বাকেট. ডিপ অর্থ হ্যাঁ কোনো কিছু ডোবানো. তাহলে বোতলটি প্রথমে উল্টো করে ধরে পানি ভর্তি বালতিতে সামান্য একটু ডুবিয়ে দাও. ঠিক আছে, ঠিক এইভাবে. এই যে আমরা পিকচার দেখতে পাচ্ছি, we can see this in the picture that this bottle has been dipped into the water slightly, not whole, just the first part of the bottle. শুধু উপরের টুকুই ডুবানো হয়েছে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি. ওকে, সো নেক্সট পার্ট ইজ tilt it slightly. এখানে tilt অর্থ কাত করা, সামান্য কাত করতে বলা হয়েছে. তাহলে এবার প্রথম কাজটা কি ছিল? আমরা একটি শূন্য বোতলকে আপসাইড ডাউন পুরোপুরি উল্টাবো. উল্টে এটাকে পানি ভর্তি বালতিতে সামান্য একটু ডুবাবো
ডুবিয়ে এটাকে একটু কাত করে দেব, ঠিক এইভাবে। এই দ্বিতীয় নম্বর বালতিতে দেখো বোতলটা কিন্তু কাত করা হয়েছে, তাই না? টিল্ট, এটাকে বলা হয় টিল্ট। স্লাইটলি অর্থ সামান্য, ঠিক আছে? অল্প একটু কাত করো বোতলটাকে পানির ভেতরেই, ঠিক আছে? দেখবে bubbles come out from the bottle. You can see that some bubbles are coming out of the water. এবার তোমরা খেয়াল করবে, লক্ষ্য করবে যে বোতলের ভিতর থেকে বাবলস বেরিয়ে আসছে। এই বাবলসগুলো কিন্তু বাতাসের কণা, যেগুলো এই বোতলের ভিতর ছিল। বাতাস তো আমরা দেখতে পাই না, ঠিক না? কিন্তু এখন আমরা এই যে বাতাসের কণাগুলো বা ক্ষুদ্র অংশগুলো দেখতে পাচ্ছি, যেগুলো বোতলের ভিতর ছিল এবং উল্টো করার পর এটি পানির ভিতর দিয়ে বেরিয়ে আসছে, কারণ এই বোতলের মুখটা পানির নিচে রয়েছে, ঠিক আছে না? হ্যাঁ। সো দ্য বাবলস আর অ্যাকচুয়ালি মেড আপ অফ পার্টিকেলস অফ এয়ার। এই দেখো এখানে আমরা বললাম না মাত্র যে এই বাবলসগুলোই হচ্ছে বাতাসের ক্ষুদ্র কণা, মানে বাতাসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ঠিক আছে? আমরা বাতাস তো দেখতে পাই না, কিন্তু বাবলস তো দেখতে পাই, আর এই বাবলসগুলোর ভিতরেও কিন্তু বাতাস রয়েছে, তাই না? Thus the bottle has air in it. সুতরাং প্রমাণ হয়ে গেল যে খালি বোতলের ভিতরেও বাতাস উপস্থিত ছিল, ঠিক আছে? এবার আমরা সবাই বাসায় একটু এই এক্সপেরিমেন্টটা করব এবং বাবা আমাদের চমকে দেব, ঠিক আছে? যে আমরা এক্সপেরিমেন্ট করতে শিখে গেছি। ভেরি গুড। ওকে, সো দ্য নেক্সট পার্ট ইজ এয়ার ইজ প্রেজেন্ট অল অ্যারাউন্ড আস। বায়ু আমাদের আশেপাশে অবস্থিত। ইজ দেয়ার এনি এয়ার ইনসাইড ইউর ক্লাসরুম? সো এখানে তোমাদের জন্য একটি কোশ্চেন হচ্ছে, বলো তো তোমাদের ক্লাসরুমে বাতাস কি রয়েছে? এই ব্ল্যাঙ্ক স্পেসে তোমরা অ্যান্সার দিবে ইয়েস অথবা নো, ঠিক আছে? তাহলে এখানে কি প্রশ্ন করা হয়েছে, তোমাদের ক্লাসরুমে কি বাতাস রয়েছে কি না? উত্তর হবে এটা তোমরা জানো, ঠিক আছে? ওকে, সো নেক্সট পার্ট ইজ, এখানে তোমাদের আরেকটি কাজ দেওয়া হয়েছে, লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম। তোমার ক্লাসরুমটি দেখো অ্যান্ড রাইট ডাউন ভ্যারিয়াস অবজেক্টস ইন হুইচ এয়ার ইজ প্রেজেন্ট। এবং বিভিন্ন অবজেক্টস, বস্তুর নাম উল্লেখ করো যেগুলোর ভিতর বাতাস রয়েছে। ওকে, এটা হতে পারে তোমার ওয়াটার বোতল, তোমার পেন্সিল ব্যাগ, দ্য ক্লাসরুম, এগুলো সব কিছুতে কিন্তু বাতাস রয়েছে। যেখানে একটা এমটি স্পেস দেখবে সেখানেই কিন্তু বাতাস বিদ্যমান, মনে রাখতে হবে। ওকে, ভেরি গুড। সো আমরা এই পেজ থেকে জানলাম যে একটি খালি বোতলেও বাতাস থাকে, কারণ বাতাস দেখা যায় না, তাই আমরা এটা দেখতে পারি না, কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি যে খালি বোতলের ভিতর বাতাস রয়েছে। কিভাবে? হ্যাঁ, একটি খালি বোতল পানি ভর্তি বালতিতে উল্টো করে ডুবিয়ে রাখলে এবং তারপর বোতলটি খানিকটা কাত করলেই দেখা যাবে যে পানির ভিতর থেকে বাবলস বেরিয়ে আসছে, আর এই বাবলসগুলোই হচ্ছে এয়ারের ছোট ছোট পার্টিকেলস, আর এই বাবলসগুলোই হচ্ছে বায়ুর ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা অংশ। ওকে, সো আমরা এটা প্রমাণ করা শিখে গিয়েছি এবং আমরা এটাও জেনেছি যে আমাদের ক্লাসরুমেও বাতাস রয়েছে, সব জায়গায় বাতাস রয়েছে। অ্যান্ড আমরা ছোট্ট একটি কাজ করব আমাদের ক্লাসরুমে এবং বা আমাদের বেডরুমে। তোমরা বলতে পারো তোমাদের বেডরুমে কী কী অবজেক্টে বাতাস রয়েছে, সেই অবজেক্টগুলোর নামগুলো এখানে তুলে ধরতে পারো, ঠিক আছে? ভেরি গুড। সো লেটস গো টু দ্য নেক্সট পেজ। এখন আমরা পরবর্তী পেজে যাই, পেজ 34। বাহ, এখানে দুটো পিকচার দেখা যাচ্ছে, ঠিক না? লুক অ্যাট দিস পিকচার্স। শুরুতেই বলা হয়েছে যে ছবি দুটোর দিকে তাকাও। আমরা আগেই তাকিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ, ছবিগুলো খুবই রঙিন, খুব সুন্দর করে আঁকা হয়েছে। পিকচার এ অ্যান্ড পিকচার বি। সো পিকচার এতে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি। ছেলেটি কি করছে বলো তো? হ্যাঁ, ফ্যানের বাতাস খুব আনন্দ করে এনজয় করছে না? ছেলেটির নাম হচ্ছে রব। ওকে, অ্যান্ড পিকচার বিতে আমরা আরেকটি ছেলে দেখতে পাচ্ছি। ও কি করছে? ও মনোযোগ দিয়ে পড়ছে। ওকে বাতাস অনুভব করছে?
না, তাই না? ও কোনো বাতাস অনুভব করছে না। পিকচার এতে দেখেছো ওর চুল উড়ছে, পেছনের পর্দাটা উড়ছে, কিন্তু এই পিকচারে ওর চুল উড়ছে না, পর্দাটাও স্টিল হয়ে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে ও বাতাস অনুভব করতে পারছে না। এই ছেলেটির নাম হচ্ছে রাজু। ওকে, মনে থাকবে তো? ভেরি গুড। সো এখানে তোমাদের জন্য কিছু কোশ্চেন করা হয়েছে, এটা তোমরা পারবে আমি জানি। ফার্স্ট নাম্বার ইজ দেয়ার এনি এয়ার ইন রুম এ? রুম এ তে কি কোনো বাতাস রয়েছে? অবশ্যই আছে। সো অ্যান্সার হবে ইয়েস। নাও কোশ্চেন নাম্বার 2 ইজ দেয়ার এনি এয়ার ইন রুম বি? রুম বি তে কি কোনো বাতাস রয়েছে? অবশ্যই আছে, ঠিক না? হ্যাঁ, কারণ বাতাস তো দেখা যায় না, কিন্তু বাতাস সব জায়গায় রয়েছে। বাতাস বা বায়ু সব জায়গায় থাকে। সো অ্যান্সার হবে ইয়েস। কোশ্চেন নাম্বার 3, ক্যান রব ফিল দ্য এয়ার? রব কি বাতাসটা অনুভব করতে পারছে কিনা? এক্স্যাক্টলি, আমরা বলেছিলাম না ও কিন্তু চোখ বন্ধ করে বাতাসটি অনুভব করছে, ফ্যানের বাতাস। এই ফ্যানের কারণে বাতাসটি তার গতি পেয়েছে। চলন্ত বাতাসের জন্য আমরা বাতাসকে অনুভব করতে পারি। তাহলে বাতাসে যখন চলমান অবস্থা হয় তখন সেটা অনুভব করা যায়, এবং বাতাস যখন স্থির থাকে তখন সেটিকে আমরা অনুভব করতে কি পারি না। ভেরি গুড। সো ক্যান রব ফিল দ্য এয়ার? ইয়েস। অ্যান্সার হবে ইয়েস, রব ক্যান ফিল দ্য এয়ার। ক্যান রাজু ফিল দ্য এয়ার? এই যে রাজু কি বাতাস অনুভব করতে পারছে? না, তাই না? কারণ ওর রুমে বাতাস স্থির অবস্থায় রয়েছে, ফ্যানটি অফ করা রয়েছে এবং বাতাস চলন্ত না, ঠিক না? তাহলে রাজু ক্যান নট ফিল দ্য এয়ার, নো হবে। ঠিক আছে? এই সো লেটস গো টু দ্য নেক্সট লাইন অ্যান্ড ইট সেজ রাজু ক্যান নট ফিল দ্য এয়ার বিকজ দ্য এয়ার ইন দ্য রুম ইজ নট ড্যাশ। রাজু বাতাস অনুভব করতে পারছে না, ফিল অর্থ অনুভব করা, কারণ রুমের ভিতর বায়ুটি নট ড্যাশ, চলমান নয়, সো নট মুভিং। অ্যান্সার কি হবে? নট মুভিং, MOVING। এই যে আমরা পরবর্তীতেই পাবো এয়ার ইজ প্রেজেন্ট ইন বোথ দ্য রুমস। আমরা একটু আগে যা বুঝিয়েছিলাম, দুটি রুমে কিন্তু বাতাস উপস্থিত, কিন্তু একটিতে অনুভব করা যাচ্ছে এবং অন্যটিতে যাচ্ছে না। বাট দ্য ফ্যান ইন দ্য রুম এ মেক্স দ্য এয়ার মুভ। কিন্তু প্রথম রুমটিতে এই ফ্যানের জন্য বায়ু প্রবাহিত হচ্ছিল এবং সেই কারণেই রব বাতাসটি অনুভব করতে পেরেছে। সো রব ইজ এবল টু ফিল দ্য মুভিং এয়ার, তাই রব চলন্ত বাতাসটিকে অনুভব করতে পেরেছে। সো বাতাস যখন চলন্ত অবস্থায় থাকে তখন সেটি অনুভব করা যায়, আর বাতাস স্থির থাকলে সেটি অনুভব করা যায় না। ওকে? when the air is moving you can't feel it, but when the air is not moving and it is still you will not be able to feel it. Okay? এখানে একটি ডিফাইন রয়েছে, মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। আমরা বলি না উইন্ড ইজ ব্লোয়িং, বাতাস বইছে, এইটাই সেটি। মুভিং এয়ার অর্থাৎ চলন্ত বায়ু হচ্ছে বায়ু প্রবাহ। চলন্ত বায়ুকে আমরা বলে থাকি কি বলতো? বায়ু প্রবাহ, উইন্ড। মনে থাকবে তো? ওকে, ভেরি গুড। সো আমরা চলন্ত বায়ু এবং স্থির বায়ু ব্যাপারে অনেক কিছু জানলাম। সো উই লার্নড এ লট অ্যাবাউট মুভিং এয়ার অ্যান্ড স্টিল এয়ার in this part, right? Okay, so let's go to the next part. Activity number 2, experiment now 2. এখানে আরেকটি এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে। এটা থেকে তোমরা প্রমাণ করতে পারবে যে আমরা প্রতিনিয়ত এই বায়ু থেকেই নিঃশ্বাস নিচ্ছি। ওকে? Because you all know that we need oxygen to live, and this oxygen is air. Okay? So we inhale air
through our nose and mouth. আমরা বাতাসকে ইনহেল অর্থ নিঃশ্বাস নিয়ে থাকি through our nose and mouth. আমরা নাক এবং মুখ দিয়ে বাতাসটাকে ইনহেল করে থাকি অর্থাৎ গ্রহণ করা ওকে সো আমরা নাক এবং মুখ দিয়ে বাতাসটাকে গ্রহণ করে থাকি which is oxygen ওকে if you block your nose in one hand ব্লক অর্থ বাধা দেওয়া তাহলে এখানে বলছে যে তুমি যদি তোমার একটি হাত দিয়ে তোমার নাককে বন্ধ করো and your mouth with the other এবং আরেকটি হাত দিয়ে তোমার মুখ বন্ধ করে দাও you will feel suffocated অর্থ হচ্ছে শ্বাস-প্রশ্বাস বন্ধ করা বা হওয়া সো তুমি তোমার শ্বাসরোধ ফিল হবে তোমার মনে হবে যে তুমি নিঃশ্বাস নিতে পারছো না now remove the hands from your nose and mouth you will instantly breathe এবার তুমি তোমার হাতগুলো নাক এবং মুখ থেকে সরিয়ে ফেলো তাহলে সাথে সাথেই তুমি নিঃশ্বাস নিতে শুরু করবে তাহলে কি বুঝলে আমরা ব্রিদিং করে থাকি বাতাসের মধ্যে ঠিক আছে so now the next line is when you are breathing normally try to count how many times you are breathing in air so তোমরা যখন নরমালি ব্রিথ করছো নিঃশ্বাস নিচ্ছ তখন কাউন্ট করো তো তোমরা কয়বার নিঃশ্বাস নিচ্ছ মিনিটে is it about 24 times এটা কি 24 বার মতো আরো বেশি তাই না air is necessary for life to sustain air is necessary অর্থ প্রয়োজনীয় sustain অর্থ বেঁচে থাকার জন্য তাহলে বায়ু আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি ওকে so the last line is living creatures would die in the absence of air জীবন্ত প্রাণীগুলো বাতাসের অনুপস্থিতিতে কিন্তু বাঁচতে পারবে না যেমন মানুষ পশু পাখি প্রাণী সবকিছুই ওকে সো অল ইন অল এই চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু জেনেছি বাতাসের সম্পর্কে এবং বায়ু প্রবাহের সম্পর্কে সো তোমরা আমাকে কিছু জিনিসের নাম বলতে পারো যেগুলোতে বাতাস ব্যবহার করা যায় বাতাস ব্যবহৃত হয় এখানে দেখো কিছু কিছু পিকচার আছে এয়ার পিলো বেলুন ফুটবল প্যারাশুট এরোপ্লেন হেলিকপ্টার এয়ার হেল্পস হেলিকপ্টারস অ্যান্ড এরোপ্লেনস টু ফ্লাই অ্যান্ড প্যারাশুটস টু ফ্লোট তাহলে বাতাস হেলিকপ্টার এবং এরোপ্লেনকে উঠতে সাহায্য করে এবং প্যারাশুটকে এই যে প্যারাশুট দেখেছি আমরা হ্যাঁ টিভিতে দেখেছি তাই না অনেকে অনলাইনেও দেখে থাকতে পারো প্যারাশুটকে বাতাস ভেসে থাকতে সাহায্য করে ওকে সো এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখলাম সংক্ষিপ্ত আকারে একটু দেখে নিই we cannot see air আমরা বাতাস দেখতে পারি না নাম্বার 2 air is present all around us বাতাস আমাদের চারপাশে অবস্থিত নাম্বার 3 moving air can be felt it is called wind চলন্ত বাতাসকে অনুভব করা যায় এবং একে উইন্ড বলা হয় বা বায়ু প্রবাহ বলে ঠিক আছে নাম্বার 4 we use air for breathing আমরা নিঃশ্বাসের জন্য বাতাস ব্যবহার করে থাকি air can be filled into many things বায়ুকে আমরা বিভিন্ন জিনিসে ভরতে পারি ফিল্ড অর্থ ভরা ওকে air helps airplanes helicopters etc to fly বাতাস এরোপ্লেন হেলিকপ্টার ইত্যাদিকে উড়তে সাহায্য করে ভেরি গুড তোমরা খুব ভালো করেছো সো এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব সো নাও উই আর গোইং টু লার্ন সাম ওয়ার্ড মিনিংস এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখি ইনসাইড অর্থ ভিতরে ইনসাইড অর্থ ভিতরে এমটি অর্থ খালি কন্টেইন অর্থ ধারণ করা শো অর্থ প্রদর্শনী বা তুলে ধরা ওকে শো সামথিং অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকলাপ যেখানে আমরা এক্সপেরিমেন্ট বলেছিলাম সেখানে অ্যাক্টিভিটি ছিল তাই না হ্যাঁ এক্স্যাক্টলি রিকোয়ার দরকার টিল্ট অর্থ কাত হওয়া সামান্য কাত হওয়া টিল্ট স্লাইটলি পার্টিকেল কণা ক্ষুদ্র অংশ বা কণা মুভিং চলন্ত
উইন্ড বায়ু প্রবাহ, ইনহেল শ্বাস নেওয়া বা শ্বাস নেওয়া, ব্লক অর্থ বাধা, সাফোকেট সাফোকেট অর্থ শ্বাসরোধ করা বা হওয়া, সাফোকেট অর্থ শ্বাসরোধ করা বা হওয়া, সাস্টেইন সাস্টেইন অর্থ বজায় রাখা। Very good. So I request you all to note down these word meanings and memorize them. তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে ফেলবে এবং এইগুলো পড়ার পর তোমরা টেক্সটটা আবার রিডিং পড়বে। এবার দেখবে টেক্সটটা বুঝতে তোমাদের অনেকটাই সহজ হচ্ছে। ভেরি গুড। সো নাও ওকে, সো আজকে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। পেজ 36 বের করি। এক্সারসাইজ দেখো, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। 1 2 3 4 চারটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটি করবে। তাহলে নাম্বার 1 করবে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য এয়ার? নাম্বার 4, নেম 3 থিংস ইনটু হুইচ এয়ার ক্যান বি ফিল্ড। তাহলে মনে থাকবে তো? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 1 3 and 4। আশা করি তোমরা সকলেই আমার ক্লাসগুলো এনজয় করো এবং অনেক কিছু শিখতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে অ্যান্ড কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? স্টে সেফ অ্যান্ড হেলদি। গুড বাই।